আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই না। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা কেউ হইতে পারতাই না। তোমরা খাওয়ার হালত যদি তাকো বাতর খামর মুখ দিতে পারতা না, গলাত লাগি যাইব। ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা করতে কি বাইক গিয়া বদরপুর যায়, আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই। ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গোলাম তোমার ফুয়া করতে কি বারোয়া গেছে, তোমার জামাই করতে কি বারোয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না। বাইক অ্যাক্সিডেন্টে দমিনো মারা গেছে হইটি কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও। শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়া বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহি ফরিয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টস গুলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টস গুলা তোমার পক্ষে করিলায়, আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও মানুষে ইন্না লিল্লাহি না ফরিয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলা, এমনকি 10টা কি অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট গমন করিলাই, আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও, আল্লাহ আমরা দোহারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস কুলার বার বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন দমিন বানাও, ওলা চরিত্র দমিন বানাও, ওলা ব্যবহার দমিন বানাও, ওলা আখলাক দমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর দমিন কেন গোটা তারিণীপুর ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া সকুর ফানি ফালায়, তা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোরাকবাড়ি এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠ নিয়ে আনলে দিকার করেন না, জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাইয়া কইন না নি ওরে আপনি কিতাব রে মসজিদর বাইতে উবাক কানা তুরা ও আপনারা হুনুক কোয়া কইন না নি ওখান বাতুন না খেন কিতাব হুনতা ফয়লা হুনাইবা হিসাব কিলা আসলা ওখান কইন না ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও মাঠখান উবাইয়া কইন না নি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কইনা ফয়লা কই জিও বাতুন না খেন জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না, এই মন্ত্রী ফেস আপনারা বুঝছেন না। পয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায় দুনিয়ার লুচ্ছার জনতা তাবার বাদে মানুষের দিকে আসে ওখান কোন না। এলে শরীয়তের মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাই, কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাই, কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাই, কোনো সুর মরলে তার জনতাকে ভরাইতো। তো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসা বকলে 500 টাকা লুট হয়ে গিয়ে শান্তিতে 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 নাই। আর ভাই হেতে তো খাদস কে হেতে তো নোট তাইব কেমনে দেবে, হেতে শান্তিতে চুরি করছে রে ভাই। হ্যাঁ এজন্য হেতের জনতা হেতি দি ভরা হেতি কেটা হেতি দে সুদ কে সুদ খানে বলে কে সুদের জনতা। এজন্য আঙ্গুর দেশের নিয়ম তো উল্টা, আঙ্গুর দেশে যদি সুর মরে তাঙ্গুর ইমাম আছে হুজুর জান হেতে কে জনতা ভরা আর হুজুর কো দিনতে 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরা মাফ দেন, হেতেরা মাফ বলানি এ হেতেরা মাফ দিলে কি আল্লাহ মাফ দিব? আরে কোন না কেন লাই আমি নোয়াখালী দোয়া গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির। তো আমার কইলে হুজুর আন্নার কি ওযু আছে, ওনা মগো তো ওযু আছে, ওযু না তাহলে তো হই জানে। তো হামাইলা মধুখানা বর্তমান তোমার টিকিটাল ওযুখানা না
হামানির বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায়, ও নমাজের মুসল্লি ভাই, ও নমাজের মুসল্লি ভাই, ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি। ই হক আদায় করবার আগে, ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতখান হক আছে। যদি মানুষের হক থাকে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই, পয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক। সুবহানাল্লাহ কই জানেন? যদি আমরা সম্পূর্ণ উল্টা না নি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছিলা। তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি, আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী আর উম্মত নির্ধারিত জায়গা দিল, আমার আখেরি জবানের উম্মতি গুলো বড় এতিম থাকবাই, কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না, গোটা দুনিয়ার জমিন আপনি মুসল্লা বানাইয়া দিবা। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত দখল লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম। যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায়, আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে। সুবহানাল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ। সত্য আর একটু আছে মাসলা বলে কিতা বলে আপনি যদি হন থাকি জমিন 3 হাত খেরত দূরে ডাবিয়া লইয়াই, ক্ষমতার দূরে, টেকার দূরে, বেঠাগিরির দূরে যদি 3 হাত ডাবিয়া লইয়াই, এই 3 হাত তো নামাজ পড়লে নামাজ হইতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? তো আঙ্গুর দেশে এরকম আছে না, আঙ্গুর দে ক্ষমতার বলে কত বেটা তো জমিতে আনছি, আনে 3 তলা 4 তলা বানাইছি, এখানে হুজুর গনিয়া সিন্নি করাইতেছি, খতম হড়াইতেছি, দোয়া করাইতেছি, হয় না? তো দোয়া কবুল হইব নি? মুতেন না তোমার তো কবুল। এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মানুষের হক আত্মসাৎ করিয়া, নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটানি করিয়া কোন মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। এমন কি কোন উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া, মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া, মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসরে গিয়া তোমা খাইয়া চকুর পানি ফালায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব। মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের সতীত্বর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের হক সম্পত্তি জমিন দাবিয়া তুমি খাইছলাই, আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আল্লাহ এই সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া না দে, তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো? বিশ্ব নবী ফরমায় যত মানুষের হক জমিন নষ্ট করছলাই, যত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই, তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও, হে যদি তোমারে মাফ করিয়া দিলাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া আমরা দেশে উল্টা তোমাদের মাটনিয়া অধিকার করি সাপ কিলা আসলা, দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিও বালা আসলা। ও নবীজি ফরমানি দূরে তারিখ দেখান, এই তারিখ এক মানুষের কিচ্ছু যায় আসে না। মগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোন পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায়, দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সওয়াল করিয়া তারিফ করিলা, মেসাবকলর দোয়ার প্রয়োজন হইতো না। ও কমে স্কুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই, এই নারীরে আল্লাহ মাফ করি জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান আমার উম্মত হলে এমন জীবন জমিন বানা
বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার চরিত্র তাকিয়া তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায় আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো না মানুষের বালা কমেশগুলার কারণে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মার করে ভাই কোন হালত আপনার আমার মতো মানুষের মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোন মানুষে হইতে পারতো না আমিও হইতে পারতাম না এই পিন্ডালের মধ্যে যতজন বসান আমি জাবির সাহেব থেকে নিয়ে যতজন শুননেওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই গ্যারান্টি নাই জায়গার থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবা হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিছে কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে গোলাপ দরাতর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া আল্লাহর গোলাপ এত বছর থেকে তোমার লাগি আমি অপেক্ষা করিয়া আর তোমার সময় দেওয়া যাইত না পারলে তুমি আমার লগে মুলাকাত করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা দুনিয়ার প্রতিজন উম্মত যখন মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় না কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবে আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবে দুনিয়ার জমিনে কোন দিন কোন হালত কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ করলা কোন নাফরমানি করলা কোন অপরাধ তোমার মতো মানুষের জমিনে করলাই পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানো পৃথিবীর কোন মখলুককে দেখুক বা না দেখুক মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠ পৃথিবীর প্রতিজন মানুষ যত আল্লাহর আদালতে যাইবা এমন এক মাঠ যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না এক কেসার টাকা পর্যন্ত থাকতো না পাওয়ার মধ্যে খড়ম পর্যন্ত থাকতো না রে ভাই সব মানুষের নিচে দিয়ে খোলা দিয়ে হলো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ লায়ক মাঠ যে মাঠের আধা টুকরা সূর্য থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গো এক হাত উপরে থাকবে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা থাকবে ভাই খেওর শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো না নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইব আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত তখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরত আয়েশা ফরমাইন নবী যে আয়েশার কেসা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই এই আয়েশার তো কিয়ামতের মাঠ মানুষে দেখি লইবা আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো না নাউযুবিল্লাহ এমন এক মাঠ তারপরে যে দুনিয়ার মানুষের তো ফুটানি এত অহংকারী জমিন করে দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায় দামি দামি পোশাক মানুষের শরীর লাগায় কত ফুটানি অহংকারী করে কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে তিন মুষ্টি মাটি দিয়া তিনটা দোয়া পড়ে এক নম্বর মুষ্টি মাটি মানুষের মিনহা খালাকনাকুম ও আল্লাহর গোলাম আর বান্দি ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়া যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করলা ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়া যে মাটির থেকে সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলাই কত অহংকারী আর বেটাগিরি করলাই আরে ফুলা একটু করে শীতনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায় দামি দামি তেল লাগায় ও মাটির থেকে আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা মাটি যেমন নরম তোমারে আমারে আল্লাহ এত নরম করে বানাইয়া দেওয়ার কারণে আইদো নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি করডায় এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল গুয়ার গাছ থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে যায় এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা পাও ভাঙ্গে ঠিক কিনা কোন মানুষ স্লিপ হইয়া পড়ল
হাঁটু খসলিয়া মানুষের রক্ত বার হয়ে যায় রে ভাই। এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, ও মাটি পর্যন্ত হওয়া আল্লাহর গোলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি ঘটায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়া এই জমিনে চিরকাল তুমি থাকতে না। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার পেটের ভিতরে তুমি আইতে লাগবাই। এই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটের ভিতরে তোমারে হারাইয়া তুই যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছে ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। আল্লাহ কি মুফাসসিরে কেরাম হলে ফরমায়, আপনি যখন কোন মানুষের কবরস্থানে মিনহা খলাকনাকুম হইয়া মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইবো আল্লাহর গোলাম, ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়া যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছই, আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে ইহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করলো, আইস্তারে আমি মাটির ভেতর ভিতরে তুইয়া যাইয়া খাইল হয়তো আমার মানুষও হালত তুইয়া যাইবা, ও কত খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন থেকে অহংকারী আর ফুটানি বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন ফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গোলাম, তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাইয়া যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবা, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবা। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমায়, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলা, আল্লাহ আজকে তারে তো আমি মাটির মধ্যে তুইয়া যাইয়া 1 মাস বাদে তো কই কবর কুদিয়া তার কোন লাশর চিহ্ন ভাইতাম নাই, মগর আমারে অতলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে সাকারিবে আমার তো কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার সিনক বা না সিনক, মগর এলাকার মানুষ অমুক করবো অমুক নাতি বলিয়া জমিন চিনিলাই, মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই, হৌটি কিনা। 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি, তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যাইয়া যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমারে সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমারে কিয়ামতের মাটি উঠাইবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবা। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলাই, কোন গাছের নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন নদীর ভারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলাই, পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোন মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলা, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়, কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গা কোন গুনাহ করডায়, কোন বালা কাম করডায়, হয় তোরে যুবক লেফর তোলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখরে গান শোনা, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না, মগর আল্লাহ একজন ফেরেশতা তোমার বাবার খান্তর মধ্যে দিছো, 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা, আর কিয়ামতের মাঠে তোমার সামনে খান নিয়া ও ডায়েরি ওখানে উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলো আল্লাহর আদালতের সামনে পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলো দেওয়া হইব রে ভাই। আপনি ডায়েরিগুলো দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কোয়েকশন করবা মালিহা হাযাল কিতাব, আয় মওলাই কারীম, আয় আল্লাহ জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যে পাইলাম না। এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আল্লাহ? আল্লাহ লগে লগে ফরমান গুনাহ জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি ফসলা হয়তো ভাবছো দুনিয়ার কোন মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই। আমি আল্লাহ সব পুরা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনে উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ।